ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক অটো চালককে বেদম পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের আশরাফ আলীর বড় ছেলে হাসানুর রহমানকে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, পাটগ্রাম পৌরসভার ব্যবসায়ী সুরুজ্জামান, বাবুল, ফারুক এবং সুজন সহ কয়েকজন ব্যক্তি ব্যাটারি চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে বেধড়ক পিটন পিটিয়ে তাকে হাড়গোড় ভেঙে হত্যা করেছে। গত সোমবার এই ঘটনা ঘটে পাটগ্রাম পৌরসভা বাজারে। তবে পরিবার বলছেন, এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করতে হবে। আর পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ বলছেন, এই ব্যাপারে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ না পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কিছু করার নেই। আমরা পাটগ্রাম উপজেলার একজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলবো। তিনি সারাদিন আজ সেই বাড়িতে ছিলেন। তিনি কি শুনেছেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত একটু যদি আমাদেরকে বলেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়টি 2টার দিকে আমরা শুনেছি যে 12:30 একজন এরকম ব্যাটারি চুরির অপবাদে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এরকমটি তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু মির্জারপুর 8 নম্বর ওয়ার্ডে যাই এবং সেখানে গিয়ে হাসানুর রহমান নামে একজন ব্যক্তিকে আর কি পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ওনার ভাই শাহিনুর রহমান নামে আনিসুর রহমান নামে একজন ওনার ভাই আছে। উনি কিন্তু বিষয়টি আমাদের খুলে বলে এবং বিষয়টি নিশ্চিত করে বলে যে গত 11 নভেম্বর অর্থাৎ সোমবার বিকালে, অর্থাৎ দুপুরের পরে বিকাল বেলা তিনি আর কি তার যে ব্যাটারি চালিত রিক্সা আছে সেই রিক্সা নিয়ে পাটগ্রাম ঠাকুরপাড়া নামক স্থানে কিন্তু আসে এবং তিনি আসে এবং আসার পরে আসার আগেই একজনকে বা কাহারা একজন প্যাসেঞ্জার সম্ভবত উনি আর কি ব্যাটারি গাড়িতে তুলে দেয় এবং গাড়িতে তুলে দেওয়ার পরে উনি কিন্তু ঠাকুরপাড়া দিয়ে আর কি বের হয়ে যাচ্ছিল। এমন সময় ইউসুফ, ফারুক সহ শুরু করে তার যে গ্যাং আছে সেই গ্যাং আর কি আটক করে এবং বলে যে আমার বাসা থেকে ব্যাটারি চুরি করে তোরা করে নিয়ে যাচ্ছিস। এক পর্যায়ে হাসানুর রহমানকে বাসায় নিয়ে যে পায়ে রশি লাগিয়ে এবং ঘরে লটকাইয়ে আর কি বেধড়ক মারধরের এক পর্যায়ে পরিবার খবর পায়। পরিবারের যে স্ত্রী আছে, স্ত্রী বিলকিস, উনি আসলে খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পর্যায়ে আসে এবং আসার পরে ইউসুফ সহ আর তার যে পরিবারের যে যারা গ্যাং আছে, যারা মারধর শুরু করছে, তা বিলকিস কিন্তু এসে তাদেরকে পা হাত ধরে আর কি বোঝানোর চেষ্টা করে যে আসলে আমার স্বামী নির্দোষ। এরকম অনেক কানতে মিনতি করলেও কোনো প্রকারে পাষণ মন গলেনি ইউসুফ কিন্তু আরো আসলে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ইউসুফ কিন্তু হাসানুর রহমানকে ছেড়ে দেয় এবং সে হাসানুর রহমান বাসায় চলে যায়, যদিও হাতটা ভেঙে দিয়েছে, পায়ে আঘাত করেছে, বুকে আঘাত করেছে এবং বিভিন্ন ধরনের আর কি টর্চারিং এবং ভালো মারধর করেছে তারা। এক পর্যায়ে আজকে শনিবার তার নিজ বাসায় 8 নম্বর ওয়ার্ডে নিজ বাসায় কিন্তু হাসানুর রহমান মারা যায় এবং পরিবারের দাবি যে গত 11 নভেম্বর যে সোমবার ছিল সেই সোমবারের মারধরের কারণেই কিন্তু হাসানুর রহমান আজকে মারা গিয়েছে। তবে পরিবারের দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি সুষ্ঠু বিচার চায় তারা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিল মিঠু মুরাদ, আমরা এমনটাই তথ্য পেয়েছি পাটগ্রাম উপজেলা পৌরসভার যে 8 নং ওয়ার্ড মির্জারকোট নামক এলাকা, সেই এলাকার আশরাফ আলীর বড় ছেলে হাসানুর রহমান তিনি দীর্ঘদিন ধরেই অটো চালাচ্ছিলেন। সেদিনও গত সোমবারেও তিনি অটো নিয়ে পাটগ্রামে আসেন এবং পাটগ্রামে আসার পর তার অটোতে কে বা কাহারা একটি ব্যাটারি রেখে যান। পরবর্তীতে এই এলাকার ব্যবসায়ী সুরুজ্জামান এবং তার ভাই বাবুল, ফারুক, সুজন সহ কয়েকজন ব্যক্তি তাকে বেধড়ক পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে ফেলে যায়। পরবর্তীতে তার স্ত্রী, এই হাসানুর রহমানের স্ত্রী বিলকিস বেগম সেখানে এসে সেই আহত ব্যক্তিকে নিয়ে যেতে চাইলেও তাকেও এক প্রকার মারধর করা হয়, এমনটাই অভিযোগ করেছিলেন হাসানুরের স্ত্রী। তবে আজকে দুপুর 12টার দিকে সেই হাসানুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে একটি কথা ছড়ছে যে 10,50,000 টাকা দিয়ে এই মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ না পাওয়ায় সাংবাদিকদের কাছে শুনে কিছু পুলিশ পাঠিয়েছিলেন সেই বাড়িতে। তবে সেখানে পুলিশ তদন্ত করে এসেছেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অফিসার ইনচার্জের তেমন কিছু করার নেই বলেও আমাদেরকে জানিয়েছেন। তবে পরিবার দাবি করছেন এটি সুষ্ঠু তদন্ত করে একটি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।